नमस्कार बंधुरा आमी चैताली चले एसेছি হ্যাপি এন্ড স্মাইল ফ্যামিলির পক্ষ থেকে। তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেই সব বয়সীদের জন্য যাদের বয়সটা হচ্ছে 14 থেকে 25, মেইনলি তাদের জন্য। তো এটা একটা মোটিভেশনাল ভিডিও আমি তৈরি করেছি, কারণ এটা হয়তো মোটিভেশনাল ভিডিও হতে পারে, বাট এটা আমি আমার রিয়েল লাইফ থেকে কিছুটা উপলব্ধিও করতে পেরেছি বা আমার বন্ধুবান্ধবদের কাছ থেকে এই ধারণাগুলো পেয়েছি, যেগুলো সম্মিলিত প্রচেষ্টায় আমি আজ এই ভিডিওটা করেছি বা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো একটা কথা আছে জানেন তো, যে যদি আমি গরিব হয়ে জন্মাই তাহলে আমার কোনো দোষ নেই, কারণ আমি তো গরিব হয়ে জন্মেছি। বাট আমি যদি গরিব হয়ে মারা যাই তবে কিন্তু সেটা সম্পূর্ণভাবে আমার দোষ, কারণ আমি সারা জীবন গরিবই রয়ে গেলাম, কোনো কিছু ইনকাম করতে পারলাম না বা কোনো দিকে নিজের লক্ষ্যে পৌঁছতে পারলাম না, তাই তো আমি গরিব হয়ে মারা গেলাম। তাই সেই দোষটা ভাগিদার হচ্ছি আমি, সেটা আমার দোষ, মানে সেটা সম্পূর্ণভাবেই আমার দোষ। 14 থেকে 25 বছর বয়স হলো আমাদের জীবনকে গড়ে নেওয়ার একটা বয়স, মানে গড়ে নেওয়ার একটা সময়। অ্যাকচুয়ালি 14 থেকে 25 বছর বয়সটা হচ্ছে আমাদের লাইফকে গড়ে নেওয়ার সময়। এই সময় অর্থাৎ এই 14 থেকে 25 বছর বয়সে আমি জীবনকে শিখরতার চূড়োয় নিয়ে যেতে পারবো, নিজের সব স্বপ্নকে পূর্ণ করতে পারবো, নয়তো সময়ের অপব্যবহার করে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারবো। এই সময়টা যদি আমরা সাবধানতার সাথে চলি, তবে নিজের কেরিয়ারের উপর ফোকাস করি এবং সময় সঠিক ব্যবহার করি, তবে হয়তো আমি নিজের লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারবো। অর্থাৎ এই বয়সটাতেই দুটো দিক হতে পারে, একটা আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিজের জীবনকে বরবাদ করে দিতে পারবো, আর আরেকটা হচ্ছে আমি নিজের সময় সদ্ব্যবহার করে নিজের লাইফকে সফলতার চূড়োয় শিখরে নিয়ে পৌঁছে দিতে পারবো। আর যারা এই কথাগুলো অ্যাভয়েড করে চলে তারা লুজার হয়েই রয়ে যায়। অ্যাকচুয়ালি এই সময়টা বহু জিনিস আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়, আমরা আমাদের অ্যাকচুয়াল গোল এবং টার্গেট থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি, আর আমরা সেটা জানতেও পারি না। বেশিরভাগ ইউথ এই সময়টাতে নিজের মূল্যবান সময়কে একদম নষ্ট করে দেয় এবং বয়স 27 থেকে 30-এ এসে তারা রিগ্রেট করতে শুরু করে যে ইস, 14 থেকে 25 বছর বয়সে যদি আমি ভুলগুলো না বুঝতাম, মানে না করতাম, আমি যদি আমার ভুলগুলো বুঝতে পারতাম, তবে তো আমি আজ সফলতার চূড়ায় পৌঁছতে পারতাম। যদি আমি পড়াশোনা ঠিকমতো করতাম, নিজের কেরিয়ারে সিরিয়াস হতাম, তাহলে আজ হয়তো আমার লাইফ অন্যদিকে যেত, আমাকে এই দুঃসময়টা সহ্য করতে হতো না। যাতে আমাদের মধ্যে রিগ্রেট বা আফসোসগুলো করতে না হয়, নিজেদের জীবনকে সঠিক সময়গুলো কাজে লাগানোর আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনারা যে 14 থেকে 25 বছর বয়সে আপনাদের কোন কোন জিনিস এবং বিষয়গুলো থেকে সাবধানে থাকতে হবে এবং কোন কোন জিনিসগুলো আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তো চলুন আমরা তাহলে ভিডিওটা শুরু করি। তো আমি ফার্স্টে নাম্বার 5 থেকে শুরু করছি। তো নাম্বার 5-এ আছে ডোন্ট সেট স্মল লাইফ গোল, ড্রিম বিগ। অর্থাৎ 14 থেকে 25 বছর বয়সে বেশিরভাগ মানুষই এই ভুলটা করে ফেলে যে তারা তাদের স্বপ্ন এবং গোলকে ছোট আকারে সেট করে নেয়, এবং তাদের গোলকে ছোট আকারে সেট করার মানে হচ্ছে, যেমন ধরুন হয়তো কেউ ভাবলো ইস 10 থেকে 15,000 টাকা চাকরির মধ্যে যদি কোনো চাকরি পেয়ে যাই তাহলে আমার লাইফটা পুরো সেট হয়ে গেল, বা ছোটোখাটো যদি একটা জব পেয়ে যায় তাহলে লাইফ মোটামুটি আমার সেটেল হয়ে গেল, বা ছোট একটা বিজনেস করতে পারলেই আমার চলে যাবে। আর এই ভাবনাটা হয়তো আপনিও ভেবে থেকেছেন কোনো সময়, কি তাই না? কিন্তু এমনটা কিন্তু নয়। আমেরিকান মোটিভেশনাল স্পিকার লেস ব্রাউন বলেন যে 90% of the people don't fall in the life because they think big and can't achieve it. They fail because they think small and achieve it. তো অর্থাৎ এর মানে হচ্ছে সর্বদা বড় কিছু ভাবুন, নিজের ড্রিমকে অ্যাচিভ করতে শিখুন, নিজের টার্গেটকে ফুলফিল করুন, এবং তার জন্য আপনাকে খুব হার্ডকোর পরিশ্রম করে যেতে হবে। তো আপনি মনে রাখবেন যে সব মানুষের ভেতরেই একটা পোটেনশিয়াল ইনফিনিট রয়েছে। আপনি যা চান বা আপনার যা স্বপ্ন বা ড্রিম আছে সেই সমস্ত কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। ব্যাস আপনাকে আপনার স্বপ্নকে বড় আকারে রাখতে হবে, মানে স্বপ্নটাকে বড়ভাবে দেখতে হবে। এই ছোট কিছুতেই 10-15,000 চাকরি পেলেই আমার চলে যাবে না, আমাকে আরও কামাতে হবে, লাইফে আরও বড় হতে হবে, মানে এরকম ধরনের স্বপ্ন আমাকে রাখতে হবে যে কোনো কিছু করে একটা দেখাতে হবে। একটা প্রপার গাইডেন্স এবং সঠিক এনভায়রনমেন্ট থাকলে আপনি অসম্ভবকে সম্ভবও করতে পারেন।
এবং তাই সর্বদা লক্ষ্যে বজায় থাকুন। নিজের যেটা লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্যে সর্বদা বজায় থাকার চেষ্টা করুন এবং সেই লক্ষ্যভেদের জন্য নিজের সম্পূর্ণ পোটেনশিয়াল, পাওয়ার ও এনার্জিকে সেই কাজে লাগিয়ে দিন। আচ্ছা, এটা গেল 5 নাম্বার। নাম্বার 4-এ কি আছে? নাম্বার 4-এ আছে অ্যাভয়েড ডিস্ট্রাকশন। অর্থাৎ 14 থেকে 25 বছর বয়সে মানুষ প্রচুর ডিস্ট্রাক্ট হয়ে যায়। হতে পারে সে মানুষ, মোবাইল গেম, রিলেশনশিপ বা অন্য কিছুর থেকে ডিস্ট্রাক্ট হচ্ছে। মনে রাখবেন, এই ডিস্ট্রাকশন কিন্তু আপনাকে সর্বদা লক্ষ্যভ্রষ্ট করবে। এই ডিস্ট্রাকশনের জন্যই বহু লোকের বহু জীবন নষ্ট হয়ে গেছে। যখন নিজের হাত থেকে সময় চলে যাবে তখন ব্যক্তি বুঝতে পারবে যে সে কত বড় ভুলই না করেছে। ডিস্ট্রাকশনের কারণে ব্যক্তি ধীরে ধীরে নিজের লক্ষ্যভ্রষ্ট হয়, পথভ্রষ্ট হয়। বহু স্টুডেন্ট 6-7 ঘন্টা ধরে মোবাইল ফোন ইউজ করে। তো এখানে মোবাইল ফোনটা খারাপ নয়, খারাপ হলো মোবাইল ফোনটা যে ইউজ করছে সে। এটার যে একটা অ্যাডিকশন তার হয়ে গেছে সেটাই খারাপ। এই কারণেই যখন আপনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করবেন, মানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার আপনি তখনই করুন যদি আপনার সেটা বিশেষভাবে প্রয়োজন থেকে থাকে। এই বয়সে যদি আপনি আপনার লক্ষ্যবস্তু থেকে বেঁচে যান তবেই কিন্তু আপনি আপনার জার্নিকে অ্যাচিভ করতে পারবেন। তাই এই বয়সে যতটা সম্ভব নিজেকে ডিস্ট্রাকশন থেকে বাঁচান। ওই সমস্ত জিনিসগুলি থেকে দূরে থাকুন বা বাঁচুন যেগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করে দেয়, যেগুলো আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে, আপনার সময়কে নষ্ট করে দেয় এবং আপনাকে প্রচুরভাবে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। তো নাম্বার থ্রি পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে এলিমিনেট টক্সিক পিপলস ফ্রম ইয়োর লাইফ। অর্থাৎ এমন ধরনের লোক যারা আপনার ভালো এবং সাকসেসকে দেখে ভীষণভাবে ঈর্ষা করে, যারা আপনার সামনে খুবই মিষ্টি কথা বলবে কিন্তু পেছনে পেছনে আপনার দুর্নাম করে বেড়াবে। এই ধরনের নেগেটিভ এবং টক্সিক মানুষদের কাছ থেকে একদম দূরে সরে যান, তাদের অ্যাভয়েড করে চলুন। দেখুন, যতদিন না আপনি সফল হবেন ততদিন আপনাদের অসফলতাকে নিয়ে ওনারা কিন্তু ঠাট্টা করে যাবেন, কিন্তু যখন আপনি সফল হয়ে যাবেন তখন এরাই আপনাকে একদমই হ্যাপি থাকতে দেবে না। আপনাকে বিভিন্নভাবে উত্তেজিত করবে, আপনাকে বিভিন্নভাবে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, আপনাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। এই ধরনের লোকেরা সবার লাইফেই নাক গলাতে থাকে, কিন্তু মানে এদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা সবার লাইফেই নাক গলিয়ে, যেহেতু আমি কাজটা করতে পারিনি আমি অন্য কেউ কাজটা করতে দেবো না, আমি যখন সাকসেস হতে পারিনি অন্য কেউ সাকসেস করতে দেবো না। তো অ্যাভয়েড দিস পিপল, অ্যাভয়েড দিস টক্সিক পিপল। তো এদের মানে আমি বলবো, তো যদি আপনাদের লাইফে এই ধরনের কোনো বন্ধু বান্ধব অথবা রিলেশন অথবা মানুষ বা রিলেটিভ থেকে থাকে তো আজই আপনি এদেরকে নিজের লাইফ থেকে একদম সরিয়ে ফেলুন। আর এতে আপনারই লাভ আছে। সেই সব মানুষদের আপনি ফ্রেন্ড বানান, সেই সব মানুষদের সান্নিধ্যে থাকুন যারা পজিটিভ ভাবনা রাখে, যারা আপনার ভালো চায় এবং যারা আপনাকে হ্যাপি দেখতে চায়, যারা আপনাকে মোটিভেট করে। এইসব মানুষদের সাথে মেলামেশা করুন এবং এর ফলে আপনি সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন খুব শীঘ্রই। একটা কথা আছে না যে দুষ্টু গরুর থেকে আমার শূন্য গোয়াল থাকা অনেক ভালো। তো আমার টক্সিক পিপলের সান্নিধ্যে থাকার থেকে আমি নিজে একলা পথে এগিয়ে যাব, আমি নিজে নিজের সাকসেস করার চেষ্টা করব। তো আপনারাও সেভাবে এগিয়ে চলুন, কোনো মানুষের সাহায্য না নিয়ে এগিয়ে চলুন। আর একটাও কথা আছে রবীন্দ্রনাথের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কখনো কারোর সঙ্গ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে না, সর্বদা নিজে একলা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, সব কাজ একলা করার চেষ্টা করবে এবং সাকসেসকে একলাই অ্যাচিভ করার চেষ্টা করবে। তবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবে এবং শিখরতার মানে সাকসেসের শিখরতার চরম তুঙ্গে পৌঁছে যেতে পারবে। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রিড মোটিভেশনাল কোয়েট। মানে এটাও কিন্তু একটা প্রচুরভাবে জরুরি। লাইফ জার্নিতে এমন অনেক সময় আসে যে যখন আপনার মন গিভ আপ করতে চাইবে, মানে যখন আপনার লাইফে কোনো কিছুই ভালো যাবে না। ধরুন আপনার রিলেশন ভালো যাচ্ছে না, আপনার ঘরে ফ্যামিলিতে অনেক কিছু অশান্তি হচ্ছে, আপনি হয়তো কোনো একটা কাজ করছেন, কোনো একটা জিনিস নিয়ে বিজি আছেন, সেটাতেও সফলতা দেখতে পাচ্ছেন না মুখ, বা সেটাতে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন। তো তখন আপনার মনটা কিন্তু গিভ আপ করতে চাইবে, মানে আর ভালো লাগছে না, থেকে কি হবে, মানে এরম একটা ভাবনা চিন্তা বা এরম একটা চিন্তাধারা আপনার মনে আসবে, মানে ডিপ্রেশন হয়ে যাবে। তো অনেক বাধা বিপত্তিও আসবে। তখন আপনাদের মোটিভেশনের দরকার হয়, অর্থাৎ তখন ব্যক্তির মধ্যে প্রেরণার প্রয়োজন হয়ে পড়ে। এই প্রেরণা বা মোটিভেশন দেবে
আপনাকে মোটিভেশনাল কোটসগুলো। এটি আপনাকে এগিয়ে চলার শক্তি দেবে, আপনার মধ্যে এনার্জি তৈরি করবে, কাজের প্রতি, নিজের গোলের প্রতি আপনার লক্ষ্য স্থির করবে। তাই এই 14 থেকে 25 বছর বয়সে একটা থেকে দুটি করে যদি মোটিভেশনাল কোটস যদি রোজ পড়া যায়, অর্থাৎ যখন সকালে আপনারা উঠবেন তখন একটা থেকে দুটো মোটিভেশনাল কোটস পড়ে যদি নিজের দিনটা শুরু করেন, মানে ডেইলি রুটিনটা শুরু করেন, তবে সেই ক্ষেত্রে এই বয়সীদের ক্ষেত্রে যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটি খুবই কাজ দেয়। এবং নাম্বার ওয়ান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, গিভ ইউর 100%। নাম্বার ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, গিভ ইউর 100% সো ইউ ডোন্ট ফিল রিগ্রেট আফটার অ্যাটেম্পট। যদি আপনি আপনার 100% দিয়ে কোনো কাজকে করেন তবে আপনি সেটা সফলতা পাবেনই, এটা একদম সত্যি কথা। অনেক সময় কোনো কাজে লোকেরা তাদের 100% না দিয়ে সেই কাজে সাকসেস পাওয়ার স্বপ্ন দেখে, আর যদি তারা সেটাতে ফেলিওর হয় তবে তারা তাদের আশা একেবারেই ছেড়ে দেয়। আপনি কিন্তু এটা কিছুতেই করবেন না, কারণ আপনি আপনার সমস্ত কাজকে 100% এফোর্ট দিয়ে করার চেষ্টা করুন। যেমন কোনো কাজই, মানে সেটা যে কোনো কাজই হোক না কেন, জব প্রেফারেন্স মানে জব প্রিপারেশন, মানে জব প্রিপারেশনের কাজই হোক না কেন, বা এডুকেশনাল কাজই হোক না কেন, বা স্টাডি হোক না কেন, বা অন্য যে কোনো কাজই হোক না কেন, আপনি সেই কাজে আপনার সম্পূর্ণ এফোর্টটা দিন, মানে 100% এফোর্ট দিয়ে করুন। যদি আপনি 100% এফোর্ট দেন তবে আপনি অবশ্যই সেই কাজে সফল হবেন। এমন কোনো জিনিস আজ অব্দি পৃথিবীতে তৈরি হয়নি যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। আপনি যদি চেষ্টা করেন, হার্ডকোর পরিশ্রম করেন, আপনার লক্ষ্যে স্থির থাকেন, কাজটি আপনি অ্যাচিভ করবেনই করবেন, সে আপনি যেভাবেই পারুন। হয়তো আপনার 1 মাসের বদলে আপনার 10 বছর লাগবে, বাট আপনি কাজটি অ্যাচিভ করবেন, কখনোই কাজটি থেকে পিছু পা হবেন না। তাই মনে রাখবেন যে এভরিথিং ইজ পসিবল ইন আওয়ার লাইফ। যদি আপনার এই ভিডিওতে বলা 5টি পয়েন্টকে ভালোভাবে আপনাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে মনে রাখেন, তবে আমি 100% শিওর যে আপনার ফিউচার উজ্জ্বল হবেই হবে। মানে আপনাদের ফিউচার এই 5টা পয়েন্টের বেসিস যদি তৈরি করেন বা এগিয়ে নিয়ে যেতে এই 5টা পয়েন্টকে মনে রাখেন, তবে আপনারা আপনাদের লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারবেন। আর এই আপনাদের 14 থেকে 25 বছর বয়সী মানুষদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানান। আপনাদের সাথে আবার পরে কথা হবে অন্য একটি ভিডিওতে। তো আজ আসি, আবার আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন।